তুই কেন নিজের মনটাকে এত শক্ত করে বেঁধে রাখতে চাইছিস? কেন বল? কেন ধ্রুব, কেন নিজের মনকে বারবার বলছিস, কেন বোঝাচ্ছিস যে তুই কাউকে ভালোবাসতে পারিস না? মন কি আমাদের বসে থাকে রে? বুঝতে পারছিস না? তুই জোনাকি বিশ্বাসকে ভালোবেসে বসে আছিস, বুঝতে পারছিস না তুই? আমি না সবার পাঠ সহ্য করতে পারছি না মা। তুমি 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 প্লিজ যাও মা, আমি আর পারছি না। আই কান্ট। ধ্রুব, তুই কেন এতদিন ধরে নিজেকে আটকে রাখছিলি? ধ্রুব, তোর তো এটা জীবন, আর জীবন তো কারোর জন্য থেমে থাকে না ধ্রুব। শর্মি তো আর কোনোদিন ফিরে আসবে না, তোর জীবন তো এখানে। ধ্রুব, তুই বোঝার চেষ্টা কর, তুই কেন বারবার দায়িত্ব দায়িত্ব বলছিস? জোনাকি একটা ভালো মেয়ে, তুই যদি তোদের সম্পর্কটাকে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক বলে সম্পর্কটাকে মেনে নিস, তুই তো সুখী হতে পারতিস। তুই কি বুঝতে পারছিস না জোনাকির মতো একটা মেয়ে যদি তোর স্ত্রী হয় আমি কতটা খুশি, আমি কতটা শান্তি পাই? এই বিয়েটা আমার কাছে একটা দায়িত্বের চেয়ে বড় আর কিচ্ছু নয় মা। এটা কেন তুমি বুঝতে পারছো না? এই বিয়েটা শুধুমাত্র একটা দায়িত্ব আমার কাছে, দ্যাটস অল মা। আর ধ্রুব মিত্তির যখন কোনো দায়িত্ব নেয় সেই দায়িত্বটা পালন করে, দ্যাটস অল। হোয়াট ভালোবাসা? হ্যাঁ, কি ভালোবাসার কথা বলছো তুমি? ধ্রুব মিত্তির কখনো কাউকে আর ভালোবাসতে পারবে না, দ্যাটস ফাইনাল। মা, অনেক হয়ে গেছে, আমি আর পারছি না। আমার খিদে নেই, তুমি যাও মা, তুমি ঘুমাতে যাও প্লিজ। আমার জন্য খাবার আনতে হবে না, যাও তুমি প্লিজ। হ্যাঁ, কাল থেকে তো কিচ্ছু খাসনি, তারপর এত টেনশন নিচ্ছিস, একের পর এক বিপদ যাচ্ছে। শরীরটা তো এইভাবে থাকবে না রে জোনাকি। তুই এখানে বস, আমি তোর জন্য কিছু খাবার আনছি। না না, আমি কিছু খাবো না জেলা কাকা। বলছিলাম মায়ের জন্য একটু দুধ হবে গো। জোনাকি, এটা বলার মতন একটা বিষয়? আমি দেখছি, ব্যবস্থা করে আমি বলে দিচ্ছি। বলছিলাম তুমি কিছু বলতে এসেছিলে? হ্যাঁ হ্যাঁ, বলতে এসেছিলাম যে আমি একটু বেরোচ্ছি। আচ্ছা। আরেকটা কথা বলার ছিল, মানে বলতে খুব খারাপ লাগছে, মানে আমরা তো সবাই আইনের হাতে বন্দী। মানে এক্ষুনি তোর মাকে হসপিটালে শিফট করতে হবে। এক্ষুনি? এক্ষুনি। তোমার পরিবারের মানুষজন আসবে না? আচ্ছা ঠিক আছে, তোমার কোনো অসুবিধা নেই। আমি এক্ষুনি মাকে নিয়ে হাসপাতালে চলে যাচ্ছি। আমি তো তোমার বলেছিলাম আমি এক্ষুনি চলে যাচ্ছি। ওরে না রে, সমস্যাটা আমার পরিবারকে নিয়ে নয়, সমস্যাটা তোদের দুজনের হতে পারে এবং সেটা নিয়ে আমি ভয় পাচ্ছি। ভালো করে বোঝ ব্যাপারটা। আইনের চোখে তোর মা একজন আসামি, এবং এই মুহূর্তে খাতায় কলমে উনি পলাতক, উনি মিসিং। এই পুরো ঘটনাটা নিয়ে একটা বড়সড় আইনি জটিলতা তৈরি হতে পারে, এবং সেটা যদি হয় জোনাকি, সেটা তুই সামাল দিতে পারবি না। আমি বুঝতে পারছি জেলা কাকা, তুমি একদম চিন্তা করো না। তুমি মায়ের হাসপাতালে যাওয়ার ব্যবস্থাটা করো, আমি নিয়ে চলে যাব। আমি সবটা বুঝতে পারছি জোনাকি, একের পর এক তোর পরীক্ষাগুলো কিরকম কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তো এখন সংশোধনাগারে যাচ্ছি, তো আমি দেখি কি করতে পারি, তুই চিন্তা করিস না। ঠিক আসছি। হ্যাঁ, আমি লয়ের পড়াশোনাটা শেষ করবই, আর নিজের পায়েও দাঁড়াবো। হ্যাঁ, হতে পারে যে আমি এতদিন আমার জীবনের লক্ষ্যটা খুঁজে পাইনি, কিন্তু এখন আমি আমার জীবনটাকে নতুন করে চিনতে শিখেছি। আসলে কি বলুন তো,
জীবনে চলার পথে এক একটা বাঁকে এক এক রকমের অভিজ্ঞতা হয়তো। আমি আপনার ঋণটা মাথায় রাখলাম। আমার মায়ের বেল করানোর জন্য যে ঋণ, সেটা আমি ঠিক শোধ করে দেব। জোনাকি বিশ্বাস আপনাকে কথা দিলাম। আমি লয়ের পড়াশোনাটা শেষ করবই, আর নিজের পায়েও দাঁড়াবো। জোনাকি বিশ্বাস আপনাকে কথা দিলাম। এই জেদটা যেন তোমার মধ্যে আগুন হয়ে জ্বলে জোনাকি, আর সে আগুনের জ্বালায় তুমি পুড়ে খাঁটি সোনা হয়ে ওঠো। তোমাকে যাতে আর কেউ কখনো যা খুশি তাই না বলতে পারে, কারোর অপমান যেন তোমার চোখে জল না আনতে পারে জোনাকি, সেইভাবে নিজেকে তৈরি করো।